ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মিশ্র অনুপাত নিয়ে আলোচনা করব। মিশ্র অনুপাত জিনিসটা কি? ধরা যাক তিনটে অনুপাত দেওয়া আছে, এ অনুপাত বি, সি অনুপাত ডি, ই অনুপাত এস। এই তিনটে অনুপাত থেকে আমাকে মিশ্র অনুপাত বের করতে বলল। সহজ টেকনিক হচ্ছে কি, প্রতিটা অনুপাতের প্রথম তিনটার গুণফল সমান সমান সকল অনুপাতের দ্বিতীয় তিনটার গুণফল, অর্থাৎ বি গুণন ডি গুণন এফ। তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে মিশ্র অনুপাত, অর্থাৎ সবগুলো অনুপাতের প্রথম রাশিগুলোর গুণফল অনুপাত সবগুলো অনুপাতের দ্বিতীয় রাশির গুণফল। ফাইনালি আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের মিশ্র অনুপাত। যেরকম আমাদের এখানে দেওয়া আছে 5:18, 7:12, 3:6 অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত? তাহলে নিয়ম অনুযায়ী কী হওয়া উচিত? সবগুলো অনুপাতের প্রথমগুলোর গুণফল, যেরকম 5 গুণন 7 গুণন 3, এই যে বসে গেল 5 গুণন 7 গুণন 3 অনুপাত 18 গুণন 12 গুণন 6, এই যে 18 গুণন 12 গুণন 6। তাহলে আমাদের গুণ করলে কত হয়? 105:1296। এটাই হচ্ছে সেই মিশ্র অনুপাত। তাহলে আমরা আশা করি মিশ্র অনুপাত নিয়ে আমাদের আর কারো সমস্যা থাকবে না। এরপরে আর একটা উদাহরণ থেকে আসি, সেটা হচ্ছে কি সমানুপাত জিনিসটা কি, ক্রমিক সমানুপাত জিনিসটা কি। যদি তিনটি একই জাতীয় রাশি থাকে, একই জাতীয় রাশি বলতে তিনটে রাশি হয়তোবা কারো বয়স নির্দেশ করতেছে, তিনটে রাশি হয়তোবা কারো উচ্চতা নির্দেশ করতেছে, অর্থাৎ তিনটে রাশি যদি একই জিনিস নির্দেশ করে, বয়স হোক, উচ্চতা হোক, কোনো কিছুর মূল্য হোক, সেই রাশি তিনটাকে যদি এইরকমভাবে থাকে যে প্রথমটা আর দ্বিতীয়টার অনুপাতটা দ্বিতীয়টা তৃতীয়টার অনুপাতে সমান হয়, তাহলে সেগুলোকে বলে পরস্পরের ক্রমিক সমানুপাতিক। আরেকটু আমরা একটু বোঝায় বলি, সেটা হচ্ছে যদি আমরা লিখি 1:2 সমান সমান যদি দেই 2:3, আমরা খেয়াল করতেছি এই 2 কিন্তু মিল আছে। তার মানে কি, এটাকে যদি ধরি প্রথম রাশি, এটাকে যদি ধরি তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি, এই দুটাকে ধরবো। কেন? কারণ যারা মিল থাকবে তারা সবসময় আমরা এখানে দ্বিতীয় রাশি হিসাবে ধরে নেব। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই সকল ক্ষেত্রে মোট তিনটা রাশি থাকে, দুইটা রাশি ভিন্ন অর্থাৎ প্রথম আর তৃতীয়, আর যেটা দ্বিতীয় রাশি থাকে সেটা থাকে কমন অর্থাৎ একই জিনিস। সে ধরনের ক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় রাশিটা বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় রাশির বর্গ সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, অর্থাৎ যেটা দ্বিতীয় রাশি থাকবে সেই দ্বিতীয় রাশিটার বর্গটা কার সমান হবে? প্রথম আর তৃতীয় এই দুটা রাশির গুণফলের সমান। তাহলে একটা উদাহরণ থেকে আমরা দেখে আসি, সেটা হচ্ছে কি বনি, রনি ও টিপুর বয়স মধ্য সমানুপাত। এই মধ্য সমানুপাত ক্রমিক সমানুপাত একই অর্থে বোঝায়। যদি রনির বয়স হয় 12, টিপুর বয়স হয় 48, তাহলে বনির বয়স কত? তো এখন যদি আমরা চিন্তা করি যে এখানে রনির বয়স আর টিপুর বয়স দেওয়া আছে, বনির বয়সটা চাইছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যেহেতু মধ্য সমানুপাত বলিছে, 12 আর 48-এ কোনো মিল নাই, তার মানে একটা হচ্ছে প্রথম রাশি, একটা হচ্ছে তৃতীয় রাশি। তাহলে এখন দ্বিতীয় রাশি বের করার সূত্র, অর্থাৎ বনির বয়স কীভাবে বের করব? সেটা হচ্ছে কি বনির বয়স হোল স্কোয়ার সমান সমান 12 গুণন 48। তাহলে এখন যদি আমরা 12 গুণন 48 দেই, তার মানে কি বনির বয়স বের করতে গেলে অবশ্যই এটাকে একটা রুট ওভার করতে হবে, যেহেতু আমরা জানি যে এক পাশের বর্গ আর এক পাশে যায় কিসে পরিবর্তিত হয়? এক পাশের বর্গ আর এক পাশে যায় রুট ওভারে পরিবর্তিত হয়। তাই হলো, তার মানে রুট ওভার 12 গুণন 48, 12 আর 48 গুণ করলে হচ্ছে কি 576, তার মানে ক্যালকুলেশন হচ্ছে 24 বছর, অর্থাৎ বনির বয়স কত? 24 বছর। আর একটা উদাহরণ দেখে আসি, 13 ও 117 এর মধ্য সমানুপাতটি কত? যেহেতু মধ্য সমানুপাত বলছে, তার মানে আমাদের বুঝতে হবে এটা আসলে একটা ক্রমিক সমানুপাত, যার দুইটা অনুপাত দেওয়া আছে, অর্থাৎ প্রথম রাশি আর তৃতীয় রাশি দেওয়া আছে, মধ্য অনুপাতটা বের করতে হবে। তাহলে নিয়ম কি, এই দুই প্রান্তের দুই রাশির গুণফলকে বর্গ করতে হবে, অর্থাৎ বর্গমূল করলাম। এক পাশে ছিল বর্গ, সেটা আর এক পাশে যে কি হলো? বর্গমূল হলো। তাহলে 13 আর 117-কে যদি আমরা বর্গমূল করি তাহলে উত্তর বাড়ায় কত? 39। এই 39টাই হচ্ছে মধ্য সমানুপাত। ধন্যবাদ সবাইকে।